আজকে বাংলাদেশি ফ্যানদের জন্য, বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য অনেক অনেক একটা সুখের দিন। এই দিনে ভারতের মতো একটা টেস্ট খেলুড়েদের দল, ভারতের মতো একটা বিগ বিগ ক্রিকেটের দল, সেই দলটা সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে। কি আর বলবো, যে জায়গায় আগেই ম্যাচ জেতা নিশ্চিত হয়ে গেছিল। ভারতের অনেক মিডিয়া, এমনকি অনেক ধরনের ক্রিকেট স্কলাররা যারা ক্রিকেট নিয়ে অনেক বিষয়ে ভিডিও তৈরি করে, তারা বলেই দিয়েছে 123 রান এটা কোনো ব্যাপার হলো, ভারত এমনি অনায়াসে জিতে যাবে। কিন্তু বন্ধুরা, কি দেখা গেল শেষে? 30 রান, 1-2 রান না, কিন্তু 30 রান। 30 রানে ভারতকে হারালো সাউথ আফ্রিকা। অসাধারণ খেলা খেলছে সাউথ আফ্রিকা, তাদের বোলিং ইউনিট অসাধারণ। যে ভারতের ক্রিজ দেখেন, ভারতের মাঠ, ভারতের দেশ, নিজের দেশে খেলা, ইডেন গার্ডেন ভারতের সবচেয়ে পরিচিত একটা টেস্ট খেলুড়ে মাঠ। এই মাঠে পর্যন্ত ভারতকে হারাই দিল সাউথ আফ্রিকা। এইটাই হচ্ছে সাউথ আফ্রিকা, এই যে ওয়ার্ল্ড ক্লাস একটা দল। তারা এমনি এমনি আর এই বছর ডিপেন্ডিং টেস্ট চ্যাম্পিয়ন না। বুঝতে পারতেছেন তো, সাউথ আফ্রিকা অনেক বিগ বিগ একটা দল। তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দল অন্তত ভারতের থেকে এই যে টেস্টটা খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে, অনেক ভালো একটা খেলা খেলছে। যদিও বাংলাদেশি ভক্তরা অনেকেই এই ভারতের যে হার, এই হারটাকে অনেকে অনেক ভাবে নিচ্ছে। কেউ কেউ বলতেছে এটা ভারত বড় দল, সাউথ আফ্রিকা বড় দল, অনেক বড় ব্যবধানে হারছে, এটাও না, অল্প রানে হারছে, তেমন কোনো ফ্যাক্ট না। কিন্তু আমার মতো যারা ফ্যান রয়েছে, যারা ভারত বিরোধী, এক কথায় ভারতের কোনো কিছু সহ্য করতে পারে না, তাদের জন্য আজকের এই ভারতের হারা ম্যাচটা অনেক অনেক আনন্দদায়ক। আজকে বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে, যে এই ভারত বাংলাদেশকে সহ্য করতে পারে না, যে ভারতের সবচাইতে বড় শত্রু বাংলাদেশ এবং বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হচ্ছে ভারত, তো সেই ভারত হারায়, বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে আজকে আমি খুবই আপ্লুত, আনন্দে আত্মহারা হয়ে আছি। এত খুশি লাগতেছে কেন ভাই? এত খুশি কেন বলেন? বুঝতেছি না তো, এত খুশি কেন?